ব্যাচেলার পয়েন্ট সিজন 5 পাগলা সুজনের তাণ্ডব। ইরফান মিদা শিবলু আলোচনায় সরগম বিনোদন দুনিয়ায়। আরে ভাই, আবারও শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আলোচিত ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিজন 5। 4 সিজনের জমজমাট গল্প, প্রেম, বন্ধুত্ব, ঝামেলা সব পেরিয়ে এবার সিরিজটা একদম নতুন টুইস্ট নিয়ে ফিরেছে। আর সেই টুইস্টের নাম পাগলা সুজন। এই নামটাই এখন পুরো ফেসবুক, টিকটক আর ইউটিউবে ভাইরাল, কারণ এই পাগলাটের চরিত্রের পিছনে আছেন একজন দারুণ প্রতিভাবান শিল্পী, অভিনেতা ও গায়ক ইরফান মিদা শিবলু। আমার নাম পাগলা সুজন, আমি কাশিমপুর কারাগার থেকে আসছি। স্যার কি পুলিশ নেই? না, আসামি। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 শুরুতেই দর্শককে চমকে দিয়েছে পাগলা সুজনের চরিত্র দিয়ে। সে হলো পাশা ভাইয়ের ছোট ভাই, কাশিমপুরের এক রসিক, খানিকটা চঞ্চল কিন্তু অন্তরে ভীষণ ভালো একজন মানুষ। জামিনে বাইরে পাশা ভাইয়ের লগে দেখা করতে আইছি। আমি আর পাশা ভাই বহু বছর একলগে জেল কাটছি। আমি পাশা ভাইয়ের ছোট ভাই। তবে তার কথা বলার ঢং, আচরণ আর সেই অদ্ভুত আত্মবিশ্বাস দর্শককে এক মুহূর্তে হাসায় আর এক মুহূর্তে চমকে দেয়। তোর আমার ফোন দিয়ে কয়, তুই কই, তোর দেরি হইতেছে কেন? আমি বলবো, জি স্যার, বলছি। যখন সে স্ক্রিনে আসে, দর্শক ভাবে এবার আবার কি কাণ্ড করতে যাচ্ছে পাগলা সুজন। ভাই কতদিন পর আপনার লগে দেখা হয়েছে, একবার কোলাকুলি করি। কখনো সে হিরো, কখনো ভিলেন, আবার কখনো সবাইকে হাসিয়ে একদম সিরিয়াস সংলাপ দিয়ে গল্পে টুইস্ট এনে দেয়। এই চরিত্রের জন্য অনেকেই বলছেন সিজন 5-এর আসল প্রাণ হলো পাগলা সুজন। ইরফান মিদা শিবলু নামটা হয়তো আপনি প্রথমে শুনেছেন ব্যাচেলার পয়েন্টে, কিন্তু তার প্রতিভা শুরু অনেক আগেই। তিনি কিন্তু একজন অভিনেতা নন, একজন গায়ক ও সুরের মানুষ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় সিনেমা হাওয়াতে যে গানটি রিল থেকে রাস্তাঘাট, বিয়ে থেকে বাথরুম পর্যন্ত বাজত, সেই ভাইরাল গান সাদা সাদা কালা কালার কণ্ঠশিল্পী এই শিবলুই। কালা কালা গানের যে সুরকার এবং গানটা শুধু ভাইরালই হননি, তাকে এনে দিয়েছে রাতারাতি জনপ্রিয়তা। মানুষ বলছে এই ছেলেটার গলায় আলাদা মায়া আছে। এরপর তিনি কোক স্টুডিও বাংলায় কথা কইও না গানের অংশ নিয়ে আবারও প্রমাণ করে দিয়েছে তিনি শুধু পাগলা নন, একজন প্রকৃত শিল্পী। শিবলু এখন কাজ করছেন সিনেমা, ওয়েব ফিল্ম, নাটক সবখানে। অভিনয়ের মধ্যে তার একটা স্বাভাবিক সহজত্ব আছে। সে যেমন হাসাতে পারে, তেমনি আবেগেও ছুটে যায়। ব্যাচেলার পয়েন্টের সংলাপ, এইটা ভাইরাল লাইন, এই কথাটাই এখন দর্শকের মুখে মুখে। কেউ বলে পাগলা সুজন ছাড়া ব্যাচেলার পয়েন্ট জমে না, আবার কেউ কেউ মজা করে বলে সুজন না থাকলে পাশা ভাইও বোরিং লাগে ভাই। সোশ্যাল মিডিয়ায় শিবলুর ক্লিপ, মিমস, রিল সব জায়গাতেই এখন ট্রেন্ড। তার হাস্যরস, ভঙ্গি, এক্সপ্রেশন সবই যেন এক নতুন তরঙ্গ এনে দিয়েছে ব্যাচেলার পয়েন্টে। শুধু তরঙ্গই নয়, পরিবারের বড়রাও পছন্দ করছেন এই চরিত্রকে, কারণ তার মজার সংলাপের পিছনে থাকে বাস্তব জীবনের এক ধরনের সত্যি অনুভূতি, বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা আর মানসিক সরলতার এক মিশেল। দেহি ভাই, আরে ভাই আমি কি বলতেছেন? সব মিলে ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ এখন আরো প্রাণবন্ত, আরো মজার। আর তার বড় একটা কৃতিত্ব যার, পাগলা সুজন। চরিত্রের পিছনের মানুষ ইরফান মিদা শিবলুর কাছে। তার অভিনয়, তার সুর আর তার উপস্থিতি সব মিলে শিবলু এখন তরুণ প্রজন্মের নতুন আইডল। না ওই যে পাশা ভাই কইলো, পুলিশ দেখলে আমারও বেশি কান দুইটা যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি বলেন? আপনার কি পছন্দ পাগলা সুজনের এই চরিত্রটা? আপনি কি চান সে থাকুক ব্যাচেলার পয়েন্টের আরো অনেক সিজন ধরে, নাকি মনে করেন পাগলা সুজন এখন ব্যাচেলার পয়েন্ট থেকে বাদ পড়ুক? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার এক টুকরো মতই ঠিক করে দিতে পারে ব্যাচেলার পয়েন্টের আগামী অধ্যায়ের গল্প। কি বলতেছেন? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা তো এখানে জেল কাটছি। তার মামলা কি?